28, 29 এবং 30 জুন হুলস্থুল এক ঘটনা ঘটতে চলেছে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যে ট্রায়ালে অংশ নিতে চলেছেন 51 জন ফুটবলার এবং এই 51 জন ফুটবলার 14টা দেশ থেকে আসছেন। কোন দেশ থেকে কতজন আসছেন সেটা যদি আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড থেকে আসছে 20 জন, ইউএসএ থেকে আসছেন 14 জন, সুইডেন থেকে আসছে 5 জন, কানাডা থেকে আসছেন 2 জন, এছাড়া একজন করে ফুটবলার আসবেন ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইটালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়া থেকে। তো বলা যায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসলে প্রবাসী ফুটবলাররা এই ট্রায়ালে অংশ নিতে আসছেন এবং সর্বকনিষ্ঠ যিনি অংশ নেবেন তার বয়স 15 বছর এবং সর্বোচ্চ বয়স 27 বছর। মূলত আসলে আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 23 টিমকে টার্গেট করে বাফুফে এই ট্রায়ালের আয়োজন করেছে। 3 দিন ব্যাপী এই ট্রায়ালটা হবে। কেমন হবে সেটা যদি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, সেটা হলো যে প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা সেশন হবে, তারপর আরও একটা সেশন হবে বিরতি দিয়ে, এবং এই সময় ফুটবলাররা নিজেদের ভেতরে ম্যাচ খেলবে। এছাড়া বিপ টেস্ট অর্থাৎ ফিটনেস টেস্ট দিতে হবে সব ফুটবলারদেরকে, এবং এই জন্য বাফুফে 5 জনের একটা প্যানেল ঠিক করছে, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু থাকবেন, তার সাথে আরও 4 জন থাকবেন। এছাড়া আমাদের দেশের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর কোচরা তারা বিভিন্ন সময় উপস্থিত থাকবেন। সাবেক ফুটবলার যারা রয়েছেন স্বনামধন্য তারাও আসলে উপস্থিত থাকবেন। এবং প্রথম 2 দিন আসলে ট্রায়ালে বাইরের কাউকে অ্যালাউ করা হচ্ছে না। একদম শেষ দিন 30 জুন এই ফুটবলাররা তারা নিজেদের ভেতরে ম্যাচ খেলবে এবং সেই সেশনটা মিডিয়ার জন্য উন্মুক্ত রাখার চিন্তা ভাবনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে করছে। তো এই ট্রায়াল কন্ডাক্ট করার ক্ষেত্রে জামাল ভুঁইয়ার বন্ধু ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদের একটা বিরাট ভূমিকা আছে, এবং সাকিব জানিয়েছে যে বেশিরভাগ ফুটবলার আসলে তারা হয় মাঝমাঠের অথবা রক্ষণ ভাগের। স্ট্রাইকারের সংখ্যা কম, স্ট্রাইকারের সংখ্যা হচ্ছে 3 জন, এবং সেই 3 জন আসছেন ইংল্যান্ড থেকে। তাদের নাম তিনি আসলে প্রকাশ করেননি এই 3 জন আসলে কারা। তো সংখ্যাটা কিন্তু অনেক বড়, 51 জন, এবং এখানে বাফুফের আসলে তেমন খরচ টরচ নেই, কারণ এই 51 জন নিজেদের খরচায় বাংলাদেশে আসছেন ট্রায়ালে পার্টিসিপেট করার জন্য। বাফুফে থেকে বেসিক তাদেরকে আসলে জার্সি, শর্টস, মোজা এই এতটুকুই তাদেরকে প্রোভাইড করা হবে। এছাড়া তাদের আসা যাওয়া থাকা খাওয়া নিজেদেরকে ম্যানেজ করতে হবে, এবং সংখ্যাটা বড় কারণ বাফুফে কাউকেই মানা করেনি। যারা আগ্রহ দেখিয়েছে এই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য সবাইকেই সুযোগটা করে দেওয়া হচ্ছে। তো সবাইকে সুযোগটা যেহেতু করে দেওয়া হচ্ছে, এই কারণে একটু প্রশ্নও উঠেছে যে আসলে কারা ট্রায়াল দিতে আসছে, তাদের গুণগত মান কি, এবং এই প্রশ্নটা তুলেছেন বাংলাদেশের 2 সাবেক ফুটবলার যারা এখন ইংল্যান্ডে থাকেন। তকলিস একসময় জাতীয় দলে খেলতেন, ওয়াহেদ একসময় জাতীয় দলে খেলতেন, দুজনে এখন ইংল্যান্ডে থাকেন এবং তারা অনেককে চেনেন। যে 20 জন আসছেন তাদের অনেককেই চেনেন, এবং এই 2 ফুটবলের মতে এই 20 জনের ভেতরে অনেকেই আসলে একেবারে শৌখিন মানের ফুটবলার। তারা জাস্ট ব্যক্তিগত উদ্যোগে দেশেও আসছেন, প্লাস এই ট্রায়ালেও অংশ নেবেন, ব্যাপারটা অনেকটা এরকম। তো সেই ক্ষেত্রে বাফুফে যদি এই তকলিস কিংবা ওয়াহেদ যারা আসলে ইংল্যান্ডে থাকে, জাতীয় দলে খেলেছে, তাদেরকে ব্যবহার করে স্কাউটিং করার জন্য, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং তারা সেটা এক্সপেক্ট করেন। জাতীয় দলে একসময় খেলেছেন, এখন ইংল্যান্ডে আছেন, সো বাফুফে চাইলে তাদেরকে কিন্তু ব্যবহার করতে পারে যে ইংল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি কারা রয়েছেন, তারা কেমন খেলছেন, চাইলে তকলিস এবং ওয়াহেদ ঘুরে ঘুরে দেখতে পারেন এবং তারা কিন্তু রিপোর্ট করতে পারেন বাফুফেতে। তাতে করে বাফুফের কাজটা অনেক সহজ হবে। হাভিয়ার কাবরেরা এই ট্রায়ালে থাকবেন তেমনটাই শোনা যাচ্ছে, এবং তিনি আসলে জাস্ট পর্যবেক্ষণ করবেন, অবজারভার হিসেবে থাকবেন, তিনি কোনো মতামত দেবেন না। তবে কারো ব্যাপারে যদি তার স্পেশাল কোনো নোট থাকে সেই নোটগুলো তিনি আসলে দিয়ে দেবেন। সো এখান থেকে জাতীয় দলে সরাসরি খেলবেন এই সম্ভাবনা খুবই কম। মূলত হচ্ছে আন্ডার 19, আন্ডার 23 এই 2টা টিমের জন্য প্লেয়ার বাছাই করার সম্ভাবনা রয়েছে, এবং মোটামুটিভাবে যদি কয়েকজনকে পাওয়া যায়, মানে অন্তত পক্ষে যদি 5-7 জনকেও পাওয়া যায় সেই মানের স্ট্যান্ডার্ড হাই, তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে আসলে উপকৃত হবে, কোনো সন্দেহ নাই। সবার চোখ এখন এই 28, 29, 30 জুনের দিকে, কারা আসছে এবং তাদের মান কি, এবং বাংলাদেশের ফুটবল লাভবান হলো কি হলো না, সেই ভাবনায় সবাই এখন আসলে রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।